2006 সালে একটি বই পাবলিশ করা হয়, যে বইটার নাম ছিল দ্য সিক্রেট। আর ওই বইটা পাবলিশ হওয়ার কিছু মাসের মধ্যেই এই বইয়ের কয়েক মিলিয়ন কপি বিক্রি হয়ে যায়। আর এখান থেকে একটি শব্দ অনেক বেশি পপুলার হয়, যা আজকের সময়ে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখতে পাওয়া যায়, আর সেটা হলো ম্যানিফেস্টেশন। যদি আপনি ল অফ অ্যাট্রাকশন এবং সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে জানেন, তাহলে আপনি নিশ্চয়ই ম্যানিফেস্টেশন সম্পর্কেও শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ম্যানিফেস্টেশন কাজ কিভাবে করে? যদি ল অফ অ্যাট্রাকশন একটি ল হয়, তাহলে এটা সবার জন্য সমান হওয়া দরকার। কিন্তু কেন এটা কিছু মানুষের জন্য কাজ করে আর কিছু মানুষের জন্য এটা কাজ করে না? আর এই ম্যানিফেস্টেশনের আসল অর্থ কী এবং এর পিছনের সিক্রেটটা কী, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। সবার আগে এটা জেনে নেওয়া যাক ম্যানিফেস্টেশনের অর্থ কী। তাহলে বলি, ম্যানিফেস্টেশন এমন একটি প্রসেস যেখানে আপনি আপনার চিন্তা, আপনার ইমোশন, আপনার ফিলিংস এবং আপনার বিশ্বাসের সাহায্যে আপনি আপনার স্বপ্ন, আপনার ইচ্ছেগুলোকে রিয়ালিটিতে পরিণত করতে পারেন। অর্থাৎ আমাদের মনের সমস্ত এনার্জিকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় ফোকাস করে সেটাকে নিজের প্রতি আকৃষ্ট করা। এটা একটি মেন্টালি এবং স্পিরিচুয়াল অভ্যেস, যার সাহায্যে আপনি নিজেকে এবং আপনার আশেপাশের এনভায়রনমেন্টকে বেটার তৈরি করতে পারেন। আমাদের চিন্তা, আমাদের ইমোশন, আমাদের ফিলিংস, এই তিনটে জিনিস আমাদের জীবনকে প্রভাবিত করে, আর এর উপরে নির্ভর করেই আমরা এই সব কিছুকে আকর্ষিত করি। অর্থাৎ ম্যানিফেস্টেশনের অর্থ হলো আমাদের চিন্তা, ইমোশন এবং ফিলিংসকে আমাদের স্বপ্ন এবং ইচ্ছের সঙ্গে অ্যালাইন করা। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আর এখন আপনারা বুঝতে পারলেন ম্যানিফেস্টেশন কি। আর এখন এর পিছনের বেসিক সায়েন্সটা বোঝার চেষ্টা করুন। দেখুন, যখনই আপনি আপনার ব্রেনে কোনো একটি জিনিসের ফটো অথবা কোনো একটি জিনিস যখন বারবার বলেন, তখন আপনার ব্রেনে তার সম্পর্কিত নতুন নিউরন পাথওয়ে তৈরি হয়, যে কারণে আপনার ওই জিনিসটা সম্পর্কে ক্লিয়ারিটি বাড়তে থাকে। আর ধীরে ধীরে আপনার ইমোশন এবং আপনার ফিলিংসের সঙ্গে যুক্ত হয়, যে কারণে ওই নিউরন কানেকশন আরও বেশি স্ট্রং হয়ে যায়। আর যত বেশি আপনি আপনার ব্রেনের এই মোশন ক্রিয়েট করবেন, তত বেশি আপনি সেটাকে ম্যানিফেস্ট করতে পারবেন। আর এটাই নিউরোপ্লাস্টিসিটির পিছনের সায়েন্স। আগে এটা মনে করা হতো আমরা কেবলমাত্র ফিজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের ব্রেনের নতুন নিউরন তৈরি করতে পারি, কিন্তু আধুনিক রিসার্চ থেকে আমরা এটা জানতে পারি আমাদের ব্রেন ইমাজিনেশন এবং রিয়ালিটির মধ্যে পার্থক্য জানে না। তাই আপনি যে কোনো একটি জিনিসকে বারবার ভিজুয়ালাইজ করে আপনার ব্রেনের মধ্যে একটি নতুন নিউরন পাথওয়ে ক্রিয়েট করতে পারেন। কিন্তু এর অর্থ এটাও নয় যে আপনি ভিজুয়ালাইজ করে বাইক চালানো শিখে যাবেন। ভিজুয়ালাইজেশন কেবলমাত্র ওই জিনিসটাকে বোঝার জন্য এবং আপনার ব্রেনের ক্লিয়ারিটির জন্য করা হয়। এর ফলে আপনার ব্রেন এটা বুঝতে পারে যে আপনাকে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, আর এরপরে আপনার ব্রেন ওই জিনিসটা সম্পর্কে সমস্ত ইনফরমেশন নেওয়া শুরু করে, আর আপনাকে ওই জিনিসটা পর্যন্ত পৌঁছানোর জন্য আলাদা আলাদা অপরচুনিটি দেখাবে। এছাড়া আমাদের ব্রেনে আর একটি জিনিস হয়ে থাকে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং, যেটাকে রেডিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর্থাৎ RAS বলা হয়। RAS আমাদের ব্রেনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের কনসিয়াসনেস এবং ফোকাসকে কন্ট্রোল করে। আর এটাকে এখন আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি কোনো একটি জিনিস কেনার কথা চিন্তা করেন, তাহলে আজকের সময়ে আপনি সবার প্রথমে সেটাকে ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন। মনে করুন আপনি নিজের জন্য একটি নতুন মোবাইল কিনতে চান, তাহলে আপনি প্রথমে সেটা গুগলে গিয়ে সার্চ করবেন এটা জানার জন্য যে ওই মোবাইলে কি কি ফিচার্স আছে। আর এরপরে আপনি ওই মোবাইলের প্রাইস 2-3 ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। আর এরপরে যদি আপনি নোটিস করেন যখন আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবেন, সেখানে অটোমেটিক ওই মোবাইলের অ্যাড আপনি দেখতে পাবেন। যখন আপনি কোনো ভিডিও দেখবেন, সেখানেও আপনি বারবার ওই মোবাইলের অ্যাড দেখতে পাবেন, যা আপনাকে মোবাইল ফোনটা কিনতে বাধ্য করবে। এছাড়া যদি আপনি কোনো একটি ভিডিও দেখার পরে সেটাকে লাইক করেন, তাহলে কিছু সময় পর একই রকমের ভিডিও বারবার আপনার সামনে আসবে। অর্থাৎ ওয়েব ব্রাউজার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার প্রেফারেন্স, যেমন আপনার লাইক, সার্চ এবং কমেন্টকে দেখে, আর এরপরে সেই রকমের রেজাল্ট বারবার আপনাকে দেখানো হয়, যাতে আপনি কি চাইছেন তার উপরে আপনার ফোকাস থাকে। এটা হলো এক প্রকারের ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। কিন্তু ঠিক এই রকমেরই একটি অ্যালগরিদম আমাদের ব্রেনের মধ্যেও আছে, আর সেটাকেই রেডিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বলা হয়। আর এটাকে আপনি অনেকবার এক্সপিরিয়েন্সও করেছেন। যেমন মনে করুন আপনি নিজের জন্য কোনো একটি গাড়ি কিনতে চান, তাহলে আপনি ওই গাড়ির সম্পর্কে সমস্ত ইনফরমেশন নেবেন, আপনি তার সম্পূর্ণ ডিটেলস জানবেন, আর এরপরে যখন আপনি রাস্তাতে যাবেন তখন আপনি ওই গাড়িটাই বারবার দেখতে পাবেন, যেমন রাস্তাতে, ব্যানারে, টিভির অ্যাডে। কিন্তু এর অর্থ এটা নয় যে ওই গাড়িগুলো আগে সেখানে ছিল না আর এখনই আপনি ওই গাড়িগুলোকে বারবার দেখতে পাচ্ছেন। এর অর্থ হলো আপনি ওই গাড়িটা সম্পর্কে ভালোভাবে জেনেছেন
আর আপনার অজান্তেই আপনি অনেকবার ওই গাড়িটা সম্পর্কে ভিজুয়ালাইজ করেছেন, আর এই কারণেই আপনার RAS সেটাকে আপনার প্রায়োরিটি তৈরি করে নিয়েছে। আর এই কারণে রাস্তাতে যাওয়া সমস্ত গাড়িকে ইগনোর করে আপনার RAS কেবলমাত্র ওই গাড়িটার উপরে ফোকাস করে, আর আপনার এমনটা মনে হয় আপনি ওই গাড়িটাই বারবার দেখতে পাচ্ছেন। আর এখান থেকে এই কথাটা তো পরিষ্কার, একবার যদি আমরা কোনো একটি জিনিস অথবা কোনো একটি চিন্তার সম্পর্কে কনসিয়াস হয়ে যাই, তাহলে সেটা আমরা সব জায়গায় দেখতে পাই। আমাদের RAS ওই জিনিসটাকে আমাদেরকে বারবার দেখায়। দেখুন, এই RAS আমাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের মাঝে একটি গেট কিপারের কাজ করে, যা আননেসেসারি জিনিসগুলোকে ইগনোর করে। আর এখন আমাদের কি প্রয়োজন তার উপরে ফোকাস করে। আমাদের 5টা সেন্সের সাহায্যে যে ইনফরমেশন আমরা আমাদের ব্রেনে পৌঁছাই, তার মধ্যে থেকে 99% ইনফরমেশন আমাদের কনসিয়াস মাইন্ড ইগনোর করে দেয়। RAS আমাদেরকে অ্যাওয়্যার করে যে কোন জিনিসটা আমাদের জন্য প্রয়োজন। আমাদের RAS প্রতিনিয়ত আমাদের বিহেভিয়ারকে নোটিস করে, আর তার উপরে নির্ভর করেই এটা আমাদের প্রায়োরিটির একটি লিস্ট তৈরি করে, আর আমাদের ফোকাস বারবার সেখানে নিয়ে যাবার চেষ্টা করে। আর এই কারণে যদি আপনি কোনো একটি জিনিস নিয়ে বারবার চিন্তা করেন, অথবা কোনো একটি জিনিসকে যদি আপনি বারবার ভিজুয়ালাইজ করেন, আর আপনার ইমোশন এবং ফিলিংস যদি তার সঙ্গে যুক্ত হয়, তাহলে তখন সেটা আমাদের ব্রেনের প্রায়োরিটি হয়ে যাবে। আর এরপরে আপনার RAS সেটাকে সঠিক প্রমাণ করার জন্য কাজ করা শুরু করে দেবে, আর এরপরে আপনাকে সেটাই বারবার দেখাবে যা ওই জিনিসটার সঙ্গে যুক্ত। আর এরপরে আপনার ওই জিনিসটা পর্যন্ত পৌঁছানোর অপরচুনিটি এবং সুযোগ বেড়ে যাবে। দেখুন, এখানে আমি যতটা সহজভাবে বোঝানো সম্ভব ততটা সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ব্রেন এবং এই RAS কিভাবে কাজ করে, আর কোনো একটা জিনিস সম্পর্কে বারবার চিন্তা করার ফলে সেটা কিভাবে আমাদের প্রায়োরিটি হয়ে যায়। আর এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, যেদিন থেকে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেদিন থেকে আমরাই আমাদের ক্রিয়েটর। আমাদের জন্মটা তো হলো একটি এফেক্ট, কিন্তু আমাদের ইচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ। জন্মের পরেই আমাদের ভিতরে অনেক ইচ্ছে তৈরি হয়, আর ওই ইচ্ছেগুলোর কারণেই মানুষের যে ট্রু নেচার সেটা ভুলে যায়। একটি মানুষের ট্রু নেচার হলো পরম আনন্দ, কিন্তু একটি মানুষ তার ইচ্ছেগুলোর পিছনে ছুটতে গিয়ে এই আনন্দটাকেই হারিয়ে ফেলে। তাই সবার আগে আপনাকে আপনার ট্রু নেচারটা জানার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনি কে, আর আপনার ভিতরে যে ডিপ ডিজায়ার সেটা কি। কারণ আপনার এই ডিপ ডিজায়ার থেকেই আপনার ভিতরে একটি বাসনা তৈরি হয়, আর এটা হলো একটি বীজের মতো, যেটা একটি সঠিক এনভায়রনমেন্টের অপেক্ষা করে। আর যখন এটা তার মতো একটি এনভায়রনমেন্ট পেয়ে যায়, তখন এটা ধীরে ধীরে বড় হতে থাকে। আর এই কারণে আপনার ডিপ ডিজায়ারকে জানার চেষ্টা করুন, কারণ ওই ইচ্ছাটাই আপনার ট্রু নেচার। আর যদি আপনি আপনার এই ট্রু নেচারের বিরুদ্ধে গিয়ে কিছু চান, তাহলে সেটা কখনোই আপনার কাছে আসবে না। আর এই কারণেই অনেক মানুষের সঙ্গে এই ম্যানিফেস্টেশন কাজ করে না। যেমন মনে করুন, আপনি একটি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, আর আপনি একা থেকে কাজ করতে পছন্দ করেন, কিন্তু এরপরে যদি আপনি একটি মোটিভেশনাল স্পিকার অথবা একটি পলিটিক্যাল লিডার হতে চান, কারণ আপনার মনে হয়েছে এই সমস্ত জায়গায় আপনি বেশি পপুলারিটি পাবেন, তাহলে এটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। এর কারণ হলো আপনার ট্রু নেচার স্পটলাইটে থাকা নয়, বরং আপনার ট্রু নেচার হলো একা থেকে কাজ করা। আর এই মিস অ্যালাইনমেন্টের কারণে আপনি যদি কিছু করেন, তাহলে আপনি সেখানে সবসময় স্ট্রেসফুল এবং হতাশ থাকবেন। অন্যদিকে যদি আপনি একটি লেখক, সায়েন্টিস্ট অথবা রিসার্চার হওয়ার ইচ্ছা রাখেন, যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে একান্তে কাজ করতে পারবেন, যেখানে আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতার সঙ্গে কাজ করতে পারবেন, সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। এর কারণ হলো সেখানে আপনার ট্রু নেচার আপনার ইচ্ছের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে, আর তখন আপনি একটি সন্তুষ্টি এবং আনন্দের অনুভূতি পাবেন। তাই যদি আপনি আপনার ট্রু নেচারের বিরুদ্ধে গিয়ে কিছু চান অথবা সেটা পাওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনি ওই জিনিসটা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা এটা কিভাবে জানবো যে আমাদের ট্রু নেচারটা কি, আর আমরা কি আমাদের এই ট্রু নেচারকে আমাদের ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করতে পারবো? তাহলে এর উত্তরটা হলো হ্যাঁ। কিন্তু সব থেকে ভালো হলো আপনি আপনার ট্রু নেচারের মতো করে কোনো একটি জিনিসকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। যদি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ট্রু নেচারকে পরিবর্তন করতে চান, তাহলে সেখানে আপনার অনেক বেশি সময় লাগতে পারে। আমার মনে হয় আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা সেটা বুঝতে পারছেন, আর এটা বোঝা আপনার জন্য অনেক বেশি দরকার, কারণ এটা হলো ম্যানিফেস্টেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমাদের ট্রু নেচার আমাদের জেনেটিক্স, আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট এবং আমাদের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করেই তৈরি হয়। আর যদি আপনি আপনার ট্রু নেচার জানতে চান, তাহলে আপনাকে সেলফ অ্যাওয়ারনেসের উপরে কাজ করতে হবে। আপনাকে নিজেকে প্রশ্ন করে তার উত্তর খুঁজে বার করতে হবে। আপনাকে সব কিছু অবজার্ভ করতে হবে, আর যতটা সম্ভব আপনাকে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। এখানে যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে আপনি ম্যানিফেস্টেশনকে সম্পূর্ণরূপে জানতে পারেন। আর আমার মনে হয় এখন আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে কিছু মানুষের জন্য এটা কাজ কেন করে না।
যদি আপনার ট্রু নেচার নেগেটিভ হয় তাহলে আপনার সঙ্গে সবসময় খারাপই হবে, আর যদি আপনার ট্রু নেচার পজিটিভ হয় তাহলে আপনার সঙ্গে সবসময় ভালোই হবে। আর এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার সেলফ টক। প্রতিটা মানুষই নিজের সঙ্গে কথা বলে, আর একটি মানুষ যেভাবে নিজের সঙ্গে কথা বলে সেভাবেই তার ব্রেনের মধ্যে মোশন ক্রিয়েট হয়, আর যেভাবে এদের মোশন ক্রিয়েট হয় তেমনই এদের ইচ্ছে তৈরি হয়, আর ওই ইচ্ছেগুলোর কারণেই বাসনা তৈরি হয়, আর ওই বাসনাগুলো আমাদেরকে দিয়ে কর্ম করিয়ে নেয়, আর আমরা আমাদের ওই কর্মের উপরে নির্ভর করেই আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাই। অর্থাৎ এই সব কিছুর শুরুটা একটি চিন্তা থেকেই হয়, আর ওই চিন্তাটা আরও অনেক চিন্তার জন্ম দেয়, যেখান থেকে একটি ইচ্ছে তৈরি হয়, আর অনেকগুলো ইচ্ছে একত্রিত হয়ে আপনার ভিতরে একটি তীব্র ইচ্ছা তৈরি করে, আর সেটাই আপনার ট্রু নেচার তৈরি করে। তাই আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে, আর বাকি সব কিছু নর্মাল যেগুলো করা দরকার, যেমন রোজ ভিজুয়ালাইজেশন করা, রোজ পজিটিভ অ্যাফার্মেশনের অভ্যেস করা এবং নিজেকে পজিটিভ সেলফ টক করা, এই সব কিছু আপনার ডেইলি রুটিনের একটি পার্ট হতে হবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের ট্রু নেচারটা না জেনেই যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করা শুরু করে দিই, যদিও সবার আগে আপনাকে নিজেকে জানতে হবে, আর আপনি কী জন্য তৈরি হয়েছেন সেটা আপনাকে বুঝতে হবে, আর এটা আপনি অভ্যেসের মাধ্যমে এবং নিজের উপরে কাজ করেই জানতে পারবেন। তাই আপনি নতুন নতুন কিছু ট্রাই করুন, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, এই পৃথিবীকে এবং নিজেকে অবজার্ভ করা শুরু করুন। ম্যানিফেস্টেশনের অর্থ এটা নয় যে বন্ধ ঘরের মধ্যে হঠাৎ করেই আপনার ব্রেনে একটি চিন্তা আসবে যে একটি বিজনেসম্যান হওয়া যাক, আর আপনি দিনরাত কেবল চিন্তা করা শুরু করলেন আর আপনি বিজনেসম্যান হয়ে যাবেন। তাহলে আজ তো প্রতিটা মানুষই একটি বড় বিজনেসম্যান হয়ে যেত, কিন্তু না, এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে যে যেমন আপনি চিন্তা করবেন আপনি তেমনই হয়ে যাবেন, কিন্তু এটা করা ঠিক ততটাই কঠিন। আপনার সম্পূর্ণ এনার্জিটাকে ওই একটা ইচ্ছের সঙ্গে অ্যালাইন করা এবং নিজের ট্রু নেচারকে জানা এতটাও সহজ নয়। আর এই কারণে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, সবার আগে আপনি নিজের উপরে কাজ করুন, নিজেকে জানার চেষ্টা করুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে ম্যানিফেস্টেশন সম্পর্কে সব কিছু জানতে পেরেছেন। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।